দোস্ত একটু বাতাস কর। জল। জলু এই বাতাস করবো না। জলু তুই কত বড় বেয়াদব, তুই আমার ভাই না, আমার মা নিজের সব ডুবাই দিছ, সব ডুবাই দিছ। তোর বিয়া করাই দিলাম, এত সুন্দর বউ ঘরে থাকতে ওই 3-4 বাচ্চার মা হেঁটে পিছু করস, কোন শরীর ছাড় যাস না, পরকিয়া করস পরকিয়া করস। বারবার কইছি যাইস না, একটা ক্ষতি হইব, একটা ক্ষতি হইব। বেটি কেটে দিছে না, ভালো করছে। আর আমি হইলে তো বেটি রাখতে দিছে, আমি হইলে গোড়াতে কেটে দিতে কইতাম। আর আমার ছেলে ছেলে করেন তো ওই মহিলার দোষ আছে, আমার বন্ধু খালি পোস্ট পাইছে। ওই মহিলার দোষ নাই, ওই মহিলার দোষ নাই, তোমার বন্ধুর দোষ। তোমার বন্ধুর যাইব কিলিকা মহিলা রান্দা আইব, রান্দে পাগল হলে চলবো? আমার বন্ধু সাপোর্ট করো মিয়া। এই মামা শুনেন তো একটা কথা কই আপনারে, আমি আমার বোনের কিন্তু আপনার বাইকনার কাছে রাখবো না। আপনার বাইকনার কতবার বুঝাইছি যাইতে না যাইতে না, আপনার বাইকটা গেল, এখন হইছে না কাম, এখন তো কিছুই নাই, আমার বোনের তো সুখেও রাখতে পারবো না। এই তুই চল উঠ। ঠিক আছে, এই চুপ থাকো। ঠিক আছে, একদম ঠিক আছে। বউ থাকবো না তো একদম। ওই যেমন বউ আছে না, যাইবো গা পোকা লাতিতে যাইবো গা, হারা জীবন আছে না, জলতাস আর বাতাস করে এমন একটা খেলা আরে কি বলতাছ না, তো একটা অ্যাক্সিডেন্ট বন্ধুরে তোর কত কইছি ওই মার দাঁড়াছে কি হাল হয়েছে তো দেখছস? হ্যাঁ কি মধু পাইছ মায়ের ভিতরে? এটা accident? হাল হয়েছে তোর, এখন তো ভবিষ্যতে কি নিয়ে বাঁচবি কত তুই আমারে? এই এটা অ্যাক্সিডেন্ট, বন্ধু সাপোর্ট করে এটা অ্যাক্সিডেন্ট। ইচ্ছা করে বুকটা আনছে, ইচ্ছা করার ক্ষতিটা নিজে করছে। আর আমার ছেলে ছেলে হ্যাঁ তো কিনলে গিয়া অন্য মহিলার কাছে যাইবো। এই চুপ থাকো তোমরা। হ্যাঁ কিনলে অন্য মহিলার কাছে যাইবো, এই অভ্যাস কিনে থাকবো, এই অভ্যাস কিনে থাকবো। তুই বিয়ে করছো, বউলেও সংসার করবি, বুঝছো? শ্যামকোলা বাই নেবো, এগুলো চিন্তা ভাবনা করবি, কিভাবে সংসার ভালো হয়, কিভাবে বউর ভালো রাখতে পারি, ছেলে সন্তান মানুষ করতে পারি। তুই এক টেনশন করবি, এই টেনশন নাই বাবা রে বাবা। 4 বাচ্চার মা এদিনে বিচার দিছে আমারে, 4 বাচ্চার মা হেঁটে পিছু করে 6 মাস। এত বড় বদমাই। তোর একটা দোষ আছে। আচ্ছা এই যে মামা, এই যে ও যে এই কাজটা করছে, এই আগে পরে কি আপনারা এগুলা কেউ বলেন নাই? হ্যাঁ আরে বাবাজি ক্যামেরা চালু করছো কি লিগা? তা ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন। আরে শোনেন মামা, শোনেন আপনি এর ভিতরে ক্যামেরা দর্শন দিলি। শোনেন ওই যে কাজটা যে করছে, হ্যাঁ যে বেটির কাছে যে যাইতো, যে আপনারা আগে পরে আপনারা ই করেন না, আরে সতর্ক করেন না? আরে বাবাজি অনেক সতর্ক যেত, ভাই না আমার আপন ভাই না। আমার বন্ধু পায়ে বন্ধু ধরছে, বন্ধু ওর লগে কোন প্রকার যাইস না, মেয়েটা ভালো না, ধরে উছলিয়া বসলিয়া নিয়ে কাম করবো। এখন ঠিক হয় কথা শোনা না, এখন এই যে বক্তাছে আরে ওরা দোষ আছে। সুপ্রিয় দর্শক দেখেন এখানে কি কেমন একটা ঘটনা ঘটছে। জুনিয়র সাকিবের পরে আমার বন্ধু শাহিন, ওর এই যে ঘরে বউ রাইখা, বউ বিয়া করছে আবার 2-3 বছর হয়েছে, দেন এই বউ রাইখা ও 3 বাচ্চা না 4 বাচ্চা, মামা কি বললেন 3 বাচ্চা না 4 বাচ্চা? এক মহিলা 4টা, একবার 3টা, এইগুলার পিছে ঘুরে। এই যে সুন্দর, এই যে আমার ভাগনা বউ, কত সুন্দর বউ। হে মহিলার লগে সম্পর্ক করছে, এই সম্পর্ক করার পরে ওই মহিলার সাথে তার সম্পর্ক ছিল নাকি? সম্পর্ক রাইতে বেলাতে কাটাইতো। আমার ভাগ্নে বই কইতো যে যাইও না, মায়ের মারতো, অত্যাচার করতো। আর এটা কাছে গেছে ফুসলাই নিছে তো। আর এটা ওর স্বভাব হয়েছে উত্তর স্বভাবের মতো। চুপ করেন না, এত কথা বলেন কি লিখে? আপনি আপনারা একটু চুপ থাকেন। এই তুমি কত কম কমিয়া বন্ধুদের সাপোর্ট করো না? আচ্ছা আপনারা একটু চুপ থাকেন। তোমার লাগে আমার ভাগ্নে ক্ষতি বেশি হয়েছে। তোমরা পাম দিছো বেশি, তোমরা পাম দিছো বেশি। বন্ধু মধ্যে পাম দাও মিয়া। আমরা না করছি গেছেন কি হল? আচ্ছা চুপ থাকেন। আচ্ছা আপু আপনি ওই শাহিনের কি লাগেন? আমি হচ্ছে ওর বউয়ের বড় বোন। আপনি জানেন আমার বোনের আমি কত বুঝাইছি, এরকম লুচ্চামি করতে দেখা কইছি যে যাইস না, ওর কাছে থাকিস না। আমার বোন কইছে যে না একদিন ভালো হয়ে যাবে, যে আজকে দেখেন আজকে কাইটা দিছে। আচ্ছা আমরা একটু আসল ঘটনাটা আমরা জানবো। এই যে মহিলা মানে তার এই টুনটুনি যে গাইটা দিল, ঠিক আছে? হ্যাঁ তো এই মহিলা কেন কাটলো, মানে এরকম একটা কাজ কেন, এরকম একটা জঘন্য কাজ একটা পুরুষের এই যে জিনিসটা কাটছে, আসলে তার ওর জীবন তো আসলে লাইফ পুরোটাই মানে বাদ করে দিচ্ছে। হ্যাঁ এই জিনিসটা কেন করলো, মানে তার ক্ষোভ আছিল কি? আর বাবাজি আমি যেটুকু শুনছি, আমি তো মামা বেশি শুনি না, যেটুকু ওর মুখে তো শুনছি, এই ঘরে বউ থাকতে ওই ছেলের ওই বিয়ে করছে ওর ভাই নাই, গোপনে বিয়ে করছে, আমার কেউ জানা নাই, ঠিক আছে? আমরা জানি না। এখানে ঠিক জন এখানে থাকে, পরে ফোন দিলেও যায় না, আবার ওই নাকি মারামারি করে, ওই গোপন রাখছে, এই জায়গায় গোপন রাখছে, ঠিক আছে? এই অবস্থা পরে আর ফুসলে ফুসলা বলে নিছে, ফোন টোন দিয়ে নিছে, নেওয়ার পরে পরে বলে কি বলে খাওয়াইছে, বুঝতে পারছেন? কি বলে খাওয়াইছে শরবতের সাথে খাওয়ানোর পরে ওই বলে অজ্ঞান হয়ে গেছে, কিছুই বলতে পারে না। পরে অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখন ওই যে টুনটুনি কাটতে দিছে অর্ধেক, আর বলছে যে তুই যেহেতু তোর আমি পাইতাম না, তোর আর কারো পাইতে দিতাম না, তোর এমন ব্যবস্থা করুন যাতে কোনো মহিলা মানুষের কাছে সেরিফের কাছে মুখ দেখাতে তোর লজ্জা লাগে, বুঝছেন? আমি যেটুকু আর কি মামা হিসেবে জানছি আর কি। সুপ্রিয় দর্শক এই যে আমার বন্ধুর মামার নাম হচ্ছে শাহিন, তো ওর সাথে আসলে ঘটনাটা এইভাবে ঘটবো আমরা এটা বুঝি নাই। হ্যাঁ ওর ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও উইয়ে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক ছিল, মানে একটু আলুর দোষা ছিল। তো এখন যেটা আমার মামার মুখে থেকে শুনলাম
যে ওর যে আরেকটা বউ ছিল গোপনে বিয়ে করে রাখছে, ওই মহিলার মানে 2 দিন আগে বাচ্চা আসলে বিয়ে হয়েছিল ওই মহিলার। তো ওই মহিলাকে রেগুলার সময় দিতে পারতো না, ঠিক আছে, মাঝে মাঝে যাইতো। এই যারাই হচ্ছে ওই মহিলার জিদ দে যে তুই আমার বিয়ে করে বরণ পোষণ দাস না, আমার সময় দাস না, এই জিদ দে তারা ফুসলা মাসলা নিয়া কি জানি খাওয়াইয়া তারা অচেতন করে তার হচ্ছে টুনটুনি দিছে। হ্যাঁ আচ্ছা, এই যে আপনারা তো দুজনেই তোর বন্ধু, ঠিক আছে, আমি তো ওর সাথে ওরকম ভাবে আমি ওর সাথে মিশি না। হ্যাঁ তো আপনারা দুজন ওর সাথে সবসময় থাকবেন, ঠিক আছে। আপনারা তো এই বিষয়গুলো জানেন, আপনারা মানে খবরটা কিভাবে পাইলেন যে টুনটুনি খাইলে যে কার থেকে শুনলেন? ও ফোন দিছিল, হঠাৎ করে তুই বন্ধুর ফোন, বলতেছে বন্ধু একটু চালু করে আয়, কই আমু বাসায়, কি হয়েছে, এরকম কাহিনী হয়ে গেছে। তো ওরা আগে নিশ্চিত করছিলাম যে মহিলার কাছে আসছে, ওই মহিলা একটা বাজে মহিলা, বারবার বলছি মহিলার কাছে আসছে না, ওই মহিলা ফুসলে বাসা নিয়ে গেছে। খুচরা ভাষা নিছি মিয়া, খুচরা ভাষা তোমরা ক্ষতি বেশি করছো, বুঝছো আমার ভাই না? মামা আমি জানি না যেটা, এটা কইেন না আপনি। আমি জানি না, আমরা জানি না। তাহলে তো কাম হইবে না। হ্যাঁ? সেম হয়ে গেছে একটা, এটা আমি যদি আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু আমরা চুপ থাকি। এখন মামা আপনি তো গাইড যান, ঠিক আছে, আপনি তো গাইড যান। এখন ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলছে? ডাক্তার যে অবস্থা যে কাটা গেছে এই আর এটা ঠিক হইতো না, এইভাবে থাকতে হইব, অপারেশন করে দিছে, সেলাই করে দিছে, যে অবস্থা এইভাবে থাকতে হইব। মানে আর এটা ঠিক আগের মতো ওই যেটাতে পুরুষ বলে মানে যে পুরুষ হ্যাঁ। যেটা জিনিসটা হ্যাঁ। এই জিনিস অকাজ হয়ে গেছে, এটা কোনো কাজ হইব না, এটা একেবারে বাদ, শেষ। আচ্ছা দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন বর্তমানে ছেলেরা যারা ছেলেরা আছেন বউ থাকতে একাধিক মেয়েদের সাথে যারা সম্পর্ক করেন, পরকীয়া করেন বা একাধিক বিয়ের সাথে যারা করেন, তারা কিন্তু সাবধান হয়ে যাবেন। দেখেন জুনিয়র সাকিবের একটা ঘটনা ঘটলো, এর আগে একজন পুলিশের সাথে এই ঘটনাটা ঘটছে। এখন এই যে দেখেন আমার বন্ধু শাহিন, ওর ঘরের বউ থাকতে ও হচ্ছে একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো ওই একটা মেয়ে তারা বিয়েও করছে। এই, বাতাস করো না, তো কি এর বাতাস? হ্যাঁ মামা, বাতাস করো না, কি এর বাতাস? এই, হ্যাঁ, শোনেন। আরে মামা শান্ত হও। মিডিয়ার বয়সে মেয়েটা নাকি মহিলাটা মিডিয়ার বয়সে, হ্যাঁ মরে বসে। সে দেখেন আমার বন্ধু শাহিনের টুনটুনি কাটছে। তো সব পুরুষ যারা আছেন তারা সাবধান হয়ে যাবেন। হ্যাঁ, একটার বেশি বিবাহ আপনারা করবেন না, ঘরে বউ থাকার পরে পরকীয়া বা বিভিন্ন এই অবৈধ সম্পর্কে আপনারা জড়াইবেন না, ঠিক আছে। তো এখন দেখেন এই ঘটনাগুলো কিন্তু বাইরে চলতেছে। হ্যাঁ, তো এই ঘটনা থেকে সবাই সাবধান হয়ে যাবেন। আর পুরুষের কি করতে করতে হইব? সাবধানি করতে শিখে যাবো গা, হ্যাঁ? সাবধানি কথা তালা দিবে বাদ না তো। পুরুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, জিনিস আপনার, জীবন আপনার, এটা হেফাজত কিভাবে করবেন আপনারা সাবধান হয়ে যান। আমার মনে হয় যে দুনিয়া সাকিবের ঘটনা এখানে একটা কথা বলছিল যে সবাই ওই যে কি কয় লোহার জায়গা ফিরলেন পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে। তো আমার মনে হয় এই জিনিসের হেফাজত করতে হইলে বউ ব্যতীত অন্য মেয়ের কাছে যাওয়া ঠিক হইব না। হ্যাঁ, আর যদিও যান আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ কোন শুনছে কার টুনটুনি জায়গা পাখি উইরা এটা কেউ বলতে পারে না। এটা একটু ভালো হইছে, বুঝছস না? পারের মরতে থাক, এই বউ যাইবো গা, কোন মাইয়া তো দূরের কথা, বুঝছস না? কোন হিজড়া তো কাছাইতো না, বুঝছস না? আচ্ছা 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 বুঝছি, আপনার ছেলের মামা আপনার রাগ বেশি। আচ্ছা এখন আমরা যাই। এই যে আপু, ভাবি, এই ভাবি বলেন। এই যে আমার বন্ধু যে ওই বুড়া বেরিয়ে গেছে যাইতো, আপনি কি এগুলো বাধা বুধা দেন না? আপনি জানতেন না? ভাই এইগুলা নিয়ে 2-3 বার বিচার হয়েছে, মামা নিজে বিচার করছে। হ্যাঁ আমার 2-3 বার বললা আমার কাছে মাপ চাইছে, মাপ চাওয়ার পরেও সে আবার গেছে। মানে একটা মানুষে এই 3 বছর ধরে আমি ওর সাথে সংসার করতেছি, 3 বছরের মধ্যে মনে হয় আমার কাছে যদি 3 দিন সময় দিছে, ওই বেটির কাছে যায় 10 দিন সময় দিছে। আচ্ছা এখন দেখেন, এটা তো একটা দুর্ঘটনা বইটা গেছে, ঠিক আছে, দুর্ঘটনা বইটা গেছে, এখানে তো আসলে দুর্ঘটনা বইলা কই আসে না। এখন কি করতে চান, মানে আপনার এই কি? আমি কি করতে চাইবো? আমি ওর সাথে কি রেখে ওনার সংসার করবো? ওরে আমি এইগুলা হওয়ার আগে কতবার করে বুঝাইছি, কত কিছু বলছি যে দেখো তুমি এরকম করো না, যাই হোক যাই করছো, এখন তুমি আমার কাছে ফিরে আসো, নয়তো আমার ডিভোর্স দিয়ে দেবো। ওই আমার ডিভোর্সও দেয় না, আমারে ছাড়েও না, মানে ধৈর্য রাখে না, কোনো কিছু করে না। ওই বেটির কাছে যাবো না, বেটি এখন বিছানা শেষ করে এখন যেমন হচ্ছে তাই করবো, আমি আমার পথে চলে যাবো। আমার জীবন মাত্র শুরু, আমার এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হয়নি, এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। আমি এখন অন্য জায়গায় বিয়ে করবো, আমার তো লাইফ, আমি তো রোবট না। দেখেন একটা মায়া মানুষ, ঠিক আছে, একটা মায়া মানুষ বিয়ে করে শ্বশুর বাড়ি আসে খাওয়ানোর জন্য না, ঠিক আছে, ভাতের জন্য না, কাপড় চোপড়ের জন্য না। হ্যাঁ, আমি বুঝি আপনি একজন নারী, ঠিক আছে, তো তারপরেও অ্যাক্সিডেন্ট তার কই আসে না আপনার স্বামী, সে এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন এই ডিসিশনটা কি নেওয়া ঠিক হবে? আপনি তারা এই বিপদের সময় আপনি তারা ফালা দিয়ে দেবেন না। দেখেন ভাই, মানুষের বিপদে পড়ার আগে অনেক বোঝানো হয়েছে, আমি অনেক বোঝাইছি, কিন্তু ও আমার কোনো বুঝ মানে নাই। আর শোনেন, আর একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করছে তেমন ফল পাইছে। গেছে না ওদের সম্পর্ক করতে, এখন সম্পর্কের 12টা বাজে গেছে, ভালো হয়েছে। এখন আমি ওর সাথে
মধ্যে কি দেখেন ভাবি, যা হয়েছে হয়েছে, না যাই না হয়েছে বুঝে নাই, ঠিক আছে? তো এখন অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, আপনি এই তোমরা বারবার এক কথা কইলিয়া, তোমরা বারবার এক কথা কইলিয়া, দুর্ঘটনা, হ্যাঁ? খাদ্য জানি কথা কার? এই মামা বাদ দেন, এত কথা কওয়া দরকার নাই। কিরে তোরে না উঠতে কইছি? ভাবি আপনি চিন্তা করবেন না, ঠিক হইবে। ঠিক করবো আপনার বন্ধুরা আমার একটা বিয়ে আরে করবে। শোনেন, ডাক্তার বলছে কি সার্জারি করা হয়েছে 2-3 মাসের ভিতরে, এটা মানে আসতে পারে আবার আগের মতো। আর টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ ঠিক হবে। হ্যাঁ, সার্জারি। বাবা এই ডাক্তার বলা কত কথা বলা কথা হইছে না? কোনো ব্যবস্থাই নাই। আর সার্জারি কি বাবা বিশেষ বড় ডাক্তার নাই বলছে। থামলে এটা ধরে দিবে। আচ্ছা এই যে আপু তো হচ্ছে শাহিনের জেঠুস। এখন আপনাদের ইচ্ছা কি? আপনার বই আপনি কি রাখবেন না নিয়ে যাবেন? না ভাই, এত কিছুর পরও বইনে জায়গায় রাখা যায় না ভাই। আমার বইনা আমি নিয়ে অন্য জায়গায় বিয়ে দিমু, ভালো মতো বিয়ে দিমু, সুখে সংসার করব, এটাই। আপা আপনি চিন্তা করবেন না, ঠিক হইবে। আরে চুপ করেন তো, এই তোরে না উঠতে কইছি, উড়স্তা কে লিগা? আচ্ছা এখন সর্বশেষ সুপ্রিয় দর্শক, যার সাথে ঘটনাটা ঘটছে আমার বন্ধু শাহিন, আসলে আমার সাথে অত ক্লোজ না, ওর সাথে আমি ওরকম সময় দিতে পারি না। তো আজকে ওর ঘটনাটা শুনি না, আমি ওর বাসায় আসবো। আচ্ছা বন্ধু শোন বন্ধু, আমি জানি তোর অবস্থা, মনের অবস্থা ভালো না, আর চাই যদি মানসিক বাবদ থেকে সেরা আসস। শোন, এখন এই যে তুই যে ঘটনাটা ঘটছে তোর সাথে, কিভাবে তোর ডাইকানি ছিল, কিভাবে কি করছে একটু বলতো বন্ধু। বন্ধু বন্ধু বল, আস্তে আস্তে বলুন। একটা বিচার হইবে। আর হয়েছে কি, আমার বাসায় নিয়ে গেছে, বাসায় থাকতে গেছে, আমি বাসায় গেছি। হ্যাঁ পরে হঠাৎ করে আর বলছে কয়, আজকে আসছো, তোমার জন্য স্পেশাল কিছু আনছি, মানে আনাইছে বাসায়। স্পেশাল কিছু বাসা আনাইছে, আমি খুশি হয়েছি। পরে জানি মানে গ্লাস করে আনছে, তো আমার কইছে এটা খাও। আমি খাইছি, পরে আমার মানে হঠাৎ করে মাথাটা চক্কর দিছে। পরে আমি শুয়ে গেছিলাম, পরে আমি কিছু কইতে পারি না। পরে যখন জ্ঞান হয়েছে তখন দেখি যে অবস্থা। জ্ঞান বিরত পরে তো সেই অবস্থা পুরোপুরি নেই। আচ্ছা ওই মহিলা কি বিচার হয়? ওই মহিলা অর্ধেক নিয়ে পলাইছে, পাইই নেই, বাকি অংশটা পাইই। কথা হচ্ছে কাটার পরে মহিলা পালিয়ে গেছে, পরে বন্ধু বারবার ফোন দিতেছে, তখন আপনারা তো ওইখানে জানছেন। বন্ধু তো বারবার ফোন দিতেছে, আমরা ছিলাম না ফোনের কাছে। পরে ফোন দেখলাম যে অনেকগুলো ফোন, পরে আইসা দেখি এই অবস্থা, পরে রিস্কায় না ইমার্জেন্সি হসপিটালে নিয়ে আসলাম। মামার অনেকগুলো ফোন দিছে, যাই এখন ডাক্তার বলছে মানে 2-3 মাস লাগবে। 2-3 মাস লাগবে, যদি সম্পূর্ণ হয় তাহলে আর কি এটা কোন সম্পূর্ণ একটা কথা বারবার কোন কোন ঠিক হইবে না, এটা শেষ। হ্যাঁ, আমার কথা কইতে লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বারবার নিষেধ করছি, বারবার নিষেধ করছি। গেছে দিকে তুই মামাকে সাথে আচ্ছা মামা শোনেন, আমার কেমন লজ্জার মতো কইলি, আমার ফোন দিছে, আমি গেছি। বন্ধু যাবে কি না? ভাই থাকো তোমার মিয়া। মামা আচ্ছা শোনেন, ও তো বাবা মা নাই, আপনি ওর গার্জিয়ান, ঠিক আছে? হ্যাঁ না, আমি আর গার্জিয়ান না, মানিছে সব ধরে মিটাই দিছে। হ্যাঁ, আমার কথা ভাবছে, চিন্তা করছে। আচ্ছা শোনেন, ওর তো আর কেউ নাই, ভাই বোন নাই, ঠিক আছে? আপনি ওর গার্জিয়ান, এটা জানি। শোনেন, কুত্তার অভ্যাস। এখন আপনি তো বাকি না, শোনেন, সবাই ভালাই দেবে, বন্ধু বান্ধব হইলে বউ সাইডে দেবে গা, এই যে টুসের বউ লয়ে দেবে গা, ঠিক আছে? বন্ধু বান্ধব সবাই দেবে, আপনার বাইক না, আপনি কিন্তু ভালাইতে পারবেন না। আপনাদের বিপদে আমি জানি যত সালদিন দরবার আপনি ছিলেন। এখন শোনেন, এখন ওই যে মহিলা, ওই যে টুনটুনি কাটছে আমার বন্ধু, হ্যাঁ, ওই মহিলার কি হয়েছে, গ্রেপ্তার করছেন, মামলা করছেন, জানা নেই? হ্যাঁ করছি, গ্রেপ্তার করছে। আচ্ছা আপনারা ওই মহিলার সাজা কি চান? সাজা কি চামু? হ্যাঁ, এই যে কাজ করছে, ওরও তো অন্যায় আছে। ওর অন্যায় নাই, ওনার কাছে সুযোগটা পাইতো না। অন্যায় করছে, তারপর মহিলা যে কাজ করছে, একটা পুরুষের পুরুষ আসলে এটা না থাকলে তার জীবনের হয়েছে মানে 16 আনা হয়েছে পিতা, ঠিক আছে? সেই জায়গাটা আপনারা মানে কি দাবি করেন? দাবি করে কি, এটা ন্যায্য বিচার চাই। মেয়ের ফাঁসি চাই। না ফাঁসি না, যে বিচার হওয়া দরকার এই বিচার হইব। আচ্ছা আপনারা কি কোনো ক্ষতিপূরণ চান? ক্ষতিপূরণ কি দিব? যেটা সম্পর্ক করছে ওইটা তো ভাতা মরা, এটা কিছুই নাই, ক্ষতিপূরণ কি দিব? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন ভিডিওটা আসলে বিষয় হয়েছে আমার বন্ধু শাহিন একাধিক নারীর সাথে ওর গোপন সম্পর্ক ছিল, পরকীয়া লিপ্ত ছিল। ঘরের সুন্দরী বউ রেখে যদি কেউ এরকম করে, হ্যাঁ, কখন যে কোন দুর্ঘটনা ঘটে এটা বলা যায় না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে একজন পুলিশের সাথে এই ঘটনাগুলো ঘটছে। তারপর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিখা আর হচ্ছে জুনিয়র সাকিব, শিখা জুনিয়র সাকিবের। এখন আমার এই যে বন্ধু শাহিন, আমার বন্ধু শাহিনের বউ থাকা বড়, সে হচ্ছে
বুড়া বয়সের মিডল বয়সের একটা মহিলার সাথে সম্পর্ক জড়ায়, তারপর তাকে বিয়ে করে। তো এক পর্যায়ে দেখা গেছে একটা জিনিস ভাবি না, রুচিটা দেখা, হ্যাঁ 2-3টা বাচ্চার মা, হ্যাঁ কেমন দেখা যায় মহিলারে? আমারই তো পছন্দ হয় না, কেমনে কামনা করলি? হ্যাঁ দেখা গেছে ওর হচ্ছে এবিলিটি নাই 2 বউ পালার, হ্যাঁ তো এটা হলো অশান্তি, ঘরের মধ্যে দরবার সালিশ অনেকবার হয়েছে, ওর মামা এখানে আছে, হ্যাঁ বন্ধু বান্ধব সবাই এটা বারবার দরবার করছে। তো ওই মহিলা হয়েছে ওরে খুব ফুসলা মাসলা নিয়া নেওয়ার পরে ওরে অচেতন করে, মানে কি জানি খাওয়াই ওরে অচেতন করে রাত্রে। তো আমার বন্ধুর টুনটুনি কাইটা দিছে। তো আপনারা যারা আছেন যুব সমাজ, পুরুষ মানুষ, আমি সবাইকে বলবো সবাই একটু সাবধান হয়ে যাবেন। ঘরের বাসি ভাত খাওয়ার চেষ্টা করেন, বাইরের পোলা মাংস খাওয়ার অভ্যাস ছাইড়া দেন। ঘরে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। হ্যাঁ বউ বাদে একাধিক মহিলাদের প্রতি আকৃষ্ট হইেন না, হইলে যে হারে শুরু হয়েছে বাংলাদেশে, এতে দেখা গেছে কি কোনো পুরুষের কিন্তু ওই টুনটুনি থাকবো না। সবাই ভালো থাকবেন।